লেখিকা রাখি চক্রবর্তীর প্রশ্নপত্র ফাঁস। ভোর 6টায় ধর্মরিয়ে বিছানায় উঠে বসল অমিত। ফোনটা বাজছে। মাথার কাছে ফোন নিয়ে শোয় না অমিত। এমনি সময় যাও বা শোয়া হয়। এখন তো ভাই সুমিত এসেছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাই, কিছুতেই মাথার কাছে ফোন নিয়ে শুতে দেয় না দাদাকে। নিজেও শোয় না। অগত্যা যত রাতই হোক, সায়নীর সঙ্গে কথা সেরে ফোনটা দূরে টেবিলে রেখেই শুতে হয় অমিতকে। অমিত আর সুমিত দুই ভাই। অমিত পেশায় ইতিহাসের শিক্ষক। 3 বছর হলো স্কুল সার্ভিস দিয়ে পেয়েছে চাকরিটা। র্যাঙ্ক ভালো থাকার জন্য নিজে যে স্কুল থেকে পাশ করেছে সেই স্কুলেই চাকরি পেয়েছে। বাড়ি থেকে সাইকেলে 10 মিনিট। সুমিত কম্পিউটার ইঞ্জিনিয়ার। ট্রেনিং শেষ করে এবারে ব্যাঙ্গালোরে চাকরিতে জয়েন করবে। মাঝে দিন 20 ছুটি পেয়েছে, তাই বাড়িতে কাটিয়ে যাচ্ছে। সায়নীর সঙ্গে সম্পর্কটা অমিতের অনেক দিনের, প্রায় 6 থেকে 7 বছর তো হবেই। সায়নীর আরও একটা পরিচয় আছে। সায়নী হরিলাল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একমাত্র মেয়ে, মানে অমিত বর্তমানে যে স্কুলে কর্মরত। সায়নীর সঙ্গে সম্পর্ক যখন শুরু হয় তখন বিমলবাবু মানে সায়নীর বাবা হেড স্যার ছিলেন না, ওই স্কুলেই বাংলার শিক্ষক ছিলেন। সেই সুবাদে অমিতেরও শিক্ষক বটে। পরে প্রধান শিক্ষক হয়েছেন, আর এখন তো অমিত ওই স্কুলের শিক্ষক। কিন্তু চক্ষু লজ্জার খাতিরে কেউই এখনো পর্যন্ত বিমলবাবুকে সম্পর্কের কথাটা জানাতে পারেনি। যদিও অমিতের অনেক সহকর্মী জানে। কিন্তু এত সকালে সায়নীর ফোন কেন? ভাবতে ভাবতেই ফোনটা ধরে অমিত। হ্যাঁ বলো, কি হয়েছে এত সকালে? খুব বিপদ হয়ে গেছে অমিত, তুমি পারলে এক্ষুনি আমার বাড়িতে এসো, খুব উদ্বেগের সঙ্গে বলে সায়নী। কি বলছো তুমি সায়নী, কি হয়েছে? ভোরবেলা পুলিশ বাবাকে ধরে নিয়ে গেছে। বাবা নাকি মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে সময়ের আগে। ঘরে বজ্রাঘাত পড়লেও এত অবাক হতো না অমিত। বিমলবাবু প্রশ্নপত্র ফাঁস করেছেন? অসম্ভব, এ কথা ভগবান এসে বললেও বিশ্বাস করা যায় না। কি কি বলছো তুমি সায়নী? আমাদের স্কুল থেকে প্রশ্ন ফাঁস? হ্যাঁ, পুলিশ অফিসার তাই তো বললেন। বাবা খুব কাঁদছিল, কোনো কথাই শোনেননি উনি, থানায় নিয়ে গেলেন। তুমি রাখো ফোন, আমি আসছি। ফোনের আওয়াজে সুমিতেরও ঘুম ভেঙেছে। দাদার কথোপকথন শুনে সেও জামাটা গলিয়ে নেয়। চল দাদা, দুজনেই যাই। আর এক মুহূর্ত দেরি না করে বাইক বের করে বেরিয়ে যায় অমিত আর সুমিত। থানায় এত ভোরে যে কেউ দেখা করতে আসতে পারে বোধহয় ভাবেনি সাব ইন্সপেক্টর। হেডমাস্টারের সঙ্গে দেখা করতে এসেছি শুনে অবাক হলেন। মাথা চুলকে ওপরওয়ালাকে ফোন করলেন। ওপরওয়ালা কি নির্দেশ দিলেন জানি না, বিনা বাক্য ব্যয়ে হেড স্যারকে ডেকে দিলেন। থানার চেয়ারে অমিত আর সুমিতকে দেখে কেঁদে ফেললেন রাশ ভারী লোকটা। হাত জোর করে অমিতকে বললেন, বিশ্বাস করো, এ কাজ আমি করিনি। তুমি তো আমায় এত বছর দেখছো অমিত, তুমি বিশ্বাস করো এ কাজ আমি করতে পারি। এই কয়েক ঘন্টায় হেড স্যারের বয়স যেন 5 বছর বেড়ে গিয়েছে। স্যারকে আশ্বস্ত করে বললাম, স্যার আমি জানি এই কাজ আপনি কিছুতেই করতে পারেন না, কিন্তু আমার জানা না জানাতে তো কিছু হবে না। এই জায়গা থেকে আপনাকে বের করতে হবে। স্যার, আমরা সবাই আপনার পাশে আছি। আপনি শুধু একটু মাথা ঠান্ডা করে ভেবে বলুন ঘটনাটা কি হয়েছে, কোনো ডিটেলস বাদ দেবেন না। এখন ভোর 6:30 বাজে, থানা ফাঁকা, এটাই সুযোগ। এরপর কিন্তু গণ্যমান্য লোকজন এসে গেলে ওরা আমাদের এত নির্বিঘ্নে কথা বলতে দেবে না। মাথা নাড়েন বিমলবাবু। পুলিশ বলছে মাধ্যমিকের প্রশ্ন নাকি 1 ঘন্টা আগে খোলা হয়েছে। বোর্ডের কাছে সেরকমই বার্তা গেছে। প্রথম দিন ছাড়া বাকি 3 দিনই প্রশ্ন 1 ঘন্টা আগে খোলা হয়েছে, বেলা 11টা নাগাদ। পুলিশের কাছে এও অভিযোগ আছে। আমাদের স্কুলের মেধাবী কিছু ছাত্রের কাছে সে প্রশ্ন 11:30টার মধ্যে পৌঁছে যাচ্ছে। শুধু প্রশ্ন নয়, সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও। এবং ওদের ধারণা এই পুরো ঘটনা আমি ঘটিয়েছি, মোটা টাকার বিনিময়ে। আচ্ছা বলো তো অমিত, আমার 1 বছর চাকরি, এই অবস্থায় আমি এরকম কাজ কেন করব? বুঝলাম। আপনার কাউকে সন্দেহ হয় স্যার? না, কাকে সন্দেহ করব?
পুরো প্রক্রিয়াটাই তো স্কুলে হয়, আর যারা জড়িত সবাই তো আমার সহকর্মী। আমি আজ ৩৫ বছর চাকরি করছি এই স্কুলে, প্রধান শিক্ষক হিসেবেও ১০ বছর হয়ে গেল। এই রকম কোনো কাজ আমার কোনো সহকর্মী করতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা আগাগোড়া মিথ্যা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। সুমিত এই প্রথম কথা বলে, স্যার কেউ না কেউ তো করেইছে, শুধু শুধু বোর্ড এরকম একটা অ্যালিগেশন আনবেই বা কেন? আমি তো স্যার এসবের কিছু জানি না। আপনি আমাকে পুরো প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করুন, মানে কেমন করে প্রশ্নপত্রটা হাতে পৌঁছয় আপনার? থানা থেকে প্রশ্ন যায়, সিল্ড প্যাক থাকে, সেটা হেড স্যার আর বোর্ড নমিনির সামনে 11:30 নাগাদ খোলার কথা। তারপর সেখান থেকে রুমে রুমে ডিস্ট্রিবিউশন। কি পরীক্ষা ছিল এই কদিন? উকিলের মতো জেরা চালিয়ে যেতে থাকে সুমিত। ও জানে আজকের মতো সুযোগ আরও পাবে না। বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান। আজকে আছে ইতিহাস, বাকি আছে ভূগোল, আর শেষ দিন অঙ্ক। এই প্রতিদিনই আপনার সামনে সিল্ড প্যাক খোলা হয়েছে ওই 11:30টায়? হ্যাঁ সুমিত, প্রত্যেক দিন যথাযথ সময় সব খোলা হয়েছে। স্যার আপনি একটু ভালো করে ভাবুন, বাংলার দিন কোনো গণ্ডগোল হয়নি? পুলিশেরও তাই মত। বাংলা আর ইংরেজি পরীক্ষার মধ্যে কোনো কিছু ব্যবস্থা পরিবর্তন করা হয়েছিল কি? না, বাংলা প্রথম পরীক্ষা, তাই ওই দিন আমি সকাল 9টায় স্কুলে চলে যাই। থানার গাড়ি আমার সামনেই আসে 9:30 নাগাদ, নির্দিষ্ট ঘরে প্রশ্ন রেখে চলে যায়। আর ইংরেজি ওই দিন কখন আসেন আপনি স্কুলে? সুমিত জানতে চায়। সকাল 10টা, কি তার একটু পরেও হতে পারে, কিন্তু প্রশ্নপত্র সিল্ড প্যাকে আমার অফিসেই ছিল এই 4 দিনই। 11:30টায় আমি রোজ সিল খুলেছি বোর্ড নমিনির সামনে। 1 মিনিট স্যার, তার মানে এই 4 দিন পরীক্ষায় শুধু বাংলা ছাড়া অন্য 3 দিন থানা থেকে যখন প্রশ্ন দিয়ে যায় সেই সময় আপনি উপস্থিত ছিলেন না, তাই তো? হ্যাঁ, কিন্তু এরকম সব স্কুলেই হয়, আর আমাদের স্কুলেও বিগত এত বছর ধরে এইভাবেই পরীক্ষা চলছে। হেড স্যার উত্তর দেন। কিন্তু অন্য বছরের পরিস্থিতির সঙ্গে এবারের পরিস্থিতি তো এক নয় স্যার, এটা তো মানবেন। বেশ, এবার বলুন আপনার অনুপস্থিতিতে কে রিসিভ করেছে প্রশ্নগুলো? আমাদের গ্রুপ ডি আর অ্যাসিস্ট্যান্ট হেড স্যার। আর বোর্ড নমিনি কারা স্যার? লোকাল লোকেরাই, অন্য স্কুলের টিচার। আর একটু মনে করুন স্যার, কোনো অস্বাভাবিক ঘটনা মনে আসছে কি? আমাদের তো একটা উকিল ঠিক করতে হবে। আমরা ইনফরমেশন দিতে না পারলে উনি বা আপনার কেস কি করে লড়বেন স্যার? অস্বাভাবিক মানে এখানে কতটা প্রাসঙ্গিক আমি জানি না, তবে গতকাল জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষার পর এগরা বিদ্যালয়ের হেড স্যার আমায় ফোন করেছিলেন। ও বলে রাখি, উনি আমার বন্ধু হন, আর এগরা বিদ্যালয়ে আমাদের ছেলেদের, মানে হরিলাল বিদ্যালয়ের ছাত্রদের সিট পড়েছে। তো উনি বলছিলেন আমাদের বেশ কিছু মেধাবী ছেলে, যেমন রাহুল, রাজীব, সোহম, এরা নাকি একদম 12টায় হলে ঢুকছে। প্রশ্ন পড়ার 15 মিনিট সময় ওরা বাইরেই পড়াশোনা করছে। ওদের বিদ্যালয়ের টিচাররা যারা গার্ডে ছিলেন তারা নাকি বকাবকিও করেছেন ওদের। কমিটির কারো সাথে আপনার ইদানিংকালে মনোমালিন্য হয়েছে স্যার? দেখো সুমিত, তোমার দাদা অমিত জানে কমিটির সঙ্গে হেড স্যারের সব সময় কিছু না কিছু হয়, কিন্তু কমিটির কেউ তো আর পরীক্ষার সময় উপস্থিত থাকেন না, কাজেই তারা একেবারেই সন্দেহের ঊর্ধ্বে। হ্যাঁ, যদি না কাউকে দিয়ে কাজটা করিয়ে থাকে। হেড স্যারের সঙ্গে কথা বলে ঘড়ি দেখল সুমিত, সকাল 7:30। কি বুঝলি সুমিত? বুঝলাম যে ব্যাপারটা খুব সহজ নয়, আটঘাট বেঁধে করা হয়েছে। শোন দাদা, প্রশ্নপত্র বেরিয়েছে, এটা 100% সত্যি খবর। এখন ব্যাপার হলো ঘটনাটা কে ঘটালো? অন্য কোনো স্যার? কে সেটা? আর আরও একটা ব্যাপার হলো, যে ছেলেদের নাম উনি বললেন তারা সবাই বিত্তবান অথচ মেধাবী। তার মানে এই ব্যাপারটার মধ্যে টাকার খেলাও আছে। দাদা সর্ষের মধ্যেই ভূত আছে রে। আমাদের হাতে আর 3 দিন আছে, যা প্রমাণ করার এই 3 দিনেই করতে হবে। কি করে করবি সুমিত? আচ্ছা দাদা, তোদের এইবারের মাধ্যমিক ব্যাচের দুস্থ মেধাবী কোনো স্টুডেন্ট নেই যার এই সব প্রশ্ন কেনার ক্ষমতাই হবে না? হ্যাঁ আছে তো, পটল মানিকুড়ায় থাকে। তার বাড়ি চিনিস তুই দাদা? বাড়ি তো চিনি না সুমিত, গ্রামটা চিনি। ওতেই হবে, বাইক স্টার্ট কর, মানিকুড়া যাব পটলের খোঁজে, তারপর একটা উকিল। বাইক উড়িয়ে চলে গেল 2 ভাই পটলের উদ্দেশ্যে। পটলের বাড়ি যখন সুমিত্রা পৌঁছালো, পটল তখন বাড়ি ছিল না। ওর মা তো আশাও করেননি স্কুল থেকে স্যারেরা আসতে পারে। ছোট্ট 1 চিলতে মাটির ঘর,
তারই দাওয়ায় চাটাই পেতে বসতে দিলেন। পটল কোথায় মাসিমা? অমিত জানতে চায়। আপনারা বসুন, আজ ইতিহাস পরীক্ষা, আজও কাজে বেরিয়েছে। কি করবে বাবা, না হলে তো আমাদের চলবে নি। আরও পরীক্ষা ভালো দিয়েই বা কি হবে? আর তো পড়বে নি, পাশ করলেই হলো। সে কি, পটল এত ভালো ছেলে, ও আর পড়বে না কেন? ক্ষমতা নেই স্যার, ও বিজ্ঞান নিয়ে পড়তে চায়, অনেক খরচ। আর অত পড়েই বা কি করবে স্যার? সেই তো মাঠের কাজই করতে হবে, তার সে ওই করুক, পড়ে আর কাজ নাই। এরই মধ্যে পটল এসে গেল। পটল কিন্তু স্যারকে দেখে অতটা অবাক হলো না। কিরে পটল, পরীক্ষা কেমন হয়েছে? আমি এসেছি, অবাক হলি না তো? আমি কেন এসেছি তুই জানিস? জানি, পরীক্ষার প্রশ্ন বেরিয়ে গেছে, তার লিগেই কিছু জানতে এসেছো। এবার পটলের পিঠে হাত দিয়ে সুমিত বলে, পটল, তুমি কি করে জানলে পরীক্ষার প্রশ্ন বেরিয়ে গেছে? তুমি জানতে পেরেছিলে প্রশ্ন? না, আমাদের লিগে ওসব হয় নাকি? ওই সব বড় লোকের লিগে হয়, রাজীব রাহুলরা প্যারিসে। সুমিত আবারও বলে, আজ খুব ভোরে তোমাদের হেড স্যারকে পুলিশ নিয়ে গেছে। পুলিশ বলছে এই কাজ উনি করেছেন। তুমি বিশ্বাস করো এই কাজ উনি করতে পারেন? কে কি করিছে বলতে পারবো নি স্যার, তবে প্রশ্ন বেরিয়েছে, এটা ঠিক। এবারে অমিত ওর কাছে আসে। পটল, তোকে একটু সাহায্য করতে হবে। দেখ, হেড স্যার এ কাজ করেনি, কিন্তু কে করেছে সেটা আমাদের ধরতেই হবে, আর তার জন্য তোর সাহায্য প্রয়োজন। বদলে আমি তোকে কথা দিলাম, তোর ফ্রিতে উচ্চ মাধ্যমিক পড়ার ব্যবস্থা আমি করে দেব। কেউ যদি না নেয় ভার, আমি নেব। তুই বিজ্ঞান পড়বি, আমাদের স্কুলেই পড়বি। মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে পটলের মুখ। সত্যি বলছো স্যার? পড়বো আমি? বেশ, বলো আমায় কি করতে হবে, জান লড়িয়ে দিমু। সুমিত এবারে কাছে আসে, নিজের হাত ঘড়িটা দিয়ে দেয়। তুমি ঘড়ি দেখতে জানো তো পটল? জানি। এই ঘড়িতে বেলা 11টা বাজলে খেয়াল করতে শুরু করবে ওই রাহুল রাজীবরা কি করে, কতক্ষণ পড়ে, কেমন করে পড়ে। আড়াল থেকে চোখ রাখবে। তারপর 11:45 বেল বাজলে তুমি হলে ঢুকে যাবে। তোমায় আর কিছু করতে হবে না, ব্যাস এইটুকুই। পটলের বাড়ি থেকে বেরিয়ে এসে সুমিত অমিতকে বলে, তুই বাড়ি যা দাদা, তোর স্কুল আছে, আমি একটু দেখি কি করতে পারি। তুই স্কুল গিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা কর। আচ্ছা দাদা, আজ তো ইতিহাস, কাল কি পরীক্ষা? ভূগোল। তারপর একদিন ছুটি আছে, শেষ দিন অঙ্ক। বেশ, তুই স্কুলে যা। সায়নদীর সাথে কথা হলে বলিস আমরা সব রকম চেষ্টা করছি। আর শোন, তোর সব সহকর্মীর ওপর নজর রাখবি। এতদিন যখন প্রশ্ন বেরিয়েছে, আজও বেরোবে। চোখ কান খোলা রাখবি দাদা। আয়, সাবধানে থাকিস। হরিলাল বিদ্যালয়ে আজ একদম অন্য রকম পরিবেশ। পুলিশে পুলিশে ছয়লাভ। প্রচুর অভিভাবক ভিড় করেছে। সবার মুখে একটাই আলোচনা। স্কুলে ঢুকতেই অমিত বুঝতে পারে আজ পরিস্থিতি একেবারে অন্য। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার মিটিং ডেকেছেন, এমার্জেন্সি মিটিং। বাইক রেখেই সোজা ওপরে মিটিং রুমে চলে যায় অমিত। ঘরে ঢুকতে যাবে, সহকর্মী শুভেন্দুর হাত পিঠে। ভাই, মিটিংয়ে তুই যা বলবি ভেবে বলিস। বুঝতেই পারছিস তুই হেড স্যারের কাছের লোক, তো অনেকেই কিন্তু তোকে বাঁকা চোখে দেখবে। অমিত গিয়ে দেখে কমিটির লোকজনও উপস্থিত। এটা আশা করেনি অমিত। যাগ্গে, কমিটি থেকেই প্রথম বক্তব্য রাখতে শুরু করল। আজ এই হরিলাল বিদ্যালয়ের সবচেয়ে মর্মান্তিক দিন। 90 বছরের এই বিদ্যালয় এত কালিমাযুক্ত এর আগে কোনো দিন হয়নি। আমাদের বিদ্যালয় থেকে কত ভালো ছেলে জয়েন্টে চান্স পায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান পায়। হেড স্যারের এই একটা পদক্ষেপ আমাদের মাথা ধুলোয় মিশিয়ে দিয়েছে। ছি ছি, কিছু টাকার জন্য এটা উনি কি করলেন? এরপর অ্যাসিস্ট্যান্ট হেড স্যার বক্তব্য শুরু করলেন। আমরা 35 জন স্টাফ কি করে আমাদের সকলের অগোচরে এই ঘটনা ঘটল ভেবেই পাচ্ছি না। আমার তো এই পরীক্ষা চালাতে রীতিমতো হাত পা কাঁপছে। সব সময় ভয় পাচ্ছি এক্ষুনি না বোর্ড থেকে ফোন আসে। যাই হোক, যা হবার হয়ে গেছে। পুলিশ পুলিশের কাজ করছে। এই অন্যায় যেই করে থাকুন তার যেন কঠিনতম শাস্তি হয় এই কামনা করি। আর আমি আশা করব আপনারা সকলে আমায় সহযোগিতা করবেন পরীক্ষা চালিয়ে নিয়ে যাবার জন্য। এবার কমিটির আরও একজন বলে ওঠে, আপনি কিচ্ছু ভাববেন না স্যার,
আমরা আপনার পাশে আছি, আপনি নিশ্চিন্তে পরীক্ষা চালিয়ে নিয়ে যান। জিভের গোড়ায় একটাই শব্দ এসে গেছিল অমিতের, শালা। বলল না, গিলে ফেলল। বদলে বলল, স্যার, আমি এই প্রতিষ্ঠানের ছাত্র, ভাগ্যক্রমে এখানকারই শিক্ষক। বিমল বাবু এই প্রতিষ্ঠানে ৩৫ বছর চাকরি করছেন, আমি না হয় নতুন, সবে ৩ বছর এসেছি। আপনাদের কি কারো মনে এই প্রশ্ন আসছে না যে বিমল বাবু এই কাজ করতে পারেন না, ওনাকে ফাঁসানোও হতে পারে? এবারে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার স্পষ্টতই রেগে গেলেন। শোনো ভায়া, কে ফাঁসাবে? এত বছর পরীক্ষা চালাচ্ছি, কই এরকম অভিযোগ তো আগে আসেনি। এই বছর ওনার শেষ বছর, আগামী বছর উনি আর থাকবেন না, তাই এই বছরেই উনি সুযোগটা নিলেন। আর শোনো ভায়া, তোমার ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে বলে তোমার হয়তো গায়ে লাগছে, কিন্তু সত্যিটা সত্যি। আর কিছু বলল না অমিত। ও বুঝতে পারছে এবার ওর আর সায়নীর সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি হবে। যথাসময়ে ইতিহাস পরীক্ষা শুরু হলো এবং নির্বিঘ্নে মিটেও গেল। সুমিত বাড়ি এসে ঘর বন্ধ করে ভাবতে শুরু করলো। প্রথমে এই নিয়ে নিউজ চ্যানেলের খবর দেখে নিল, তারপর একটা ডায়েরি বের করে পয়েন্ট করে লিখতে থাকলো। বোর্ডের খামে একটা স্পেশাল চিপ থাকে যেটার সঙ্গে সরাসরি যোগাযোগ বোর্ডের। ওই খাম সময়ের আগে খুললে বার্তা যাবে বোর্ডে। তাহলে তো বাংলার পরে ইংরেজি পরীক্ষা যখন সময়ের আগে প্রশ্ন খোলা হলো, বোর্ডের তখনই জানতে পারার কথা। তাহলে তখনই ওরা ব্যবস্থা নিল না কেন? একইভাবে আরও 2টি পরীক্ষা কি করে হলো? হেড স্যার বলছেন বাংলা প্রশ্ন উনি রিসিভ করেছেন, ওই দিন কোনো গন্ডগোল হয়নি। পরের দিন থেকে উনি রিসিভ করেননি, কিন্তু উনি সিল্ড প্যাক পেয়েছেন। তার মানে এই রিসিভ করা আর হেড স্যারের ঘরে আবার প্যাকেট চলে যাওয়া রহস্য এখানেই। যদি প্যাকেট খোলা হয় তাহলে তো হেড স্যারের বোঝা উচিত উনি সিল্ড পেয়েছেন, মানে প্যাকেট খোলা হয়ে আবার সিল করা হয়েছে। আজকের পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই পকেট থেকে ফোনটা বের করে সুমিত, প্রিয় বন্ধু শুভকে ফোন করে। হ্যাঁ বল সুমিত, কি খবর? একটা কাজ করে দে তো আমার শুভ। আমাদের সঙ্গে ইলেকট্রিক্যাল ঋষভ ছিল না, ওর বাবা মাধ্যমিক বোর্ডে আছে না, ওর নম্বরটা জোগাড় করে দিবি একটু তাড়াতাড়ি। কি কেস ভাই? টিভিতে দেখাচ্ছে বটে তোদের ওখানে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হয়েছে, সেই ব্যাপারে কিছু? আমার দাদার স্কুলে, আমিও স্কুলেরই স্টুডেন্ট। শোন, আমার দাদা হেড স্যারের খুব কাছের লোক, এখন হেড স্যারকে তুলে নিয়ে গেছে। কিছু প্রমাণ করতে না পারলে দাদাকেও টানবে, তার আগেই আমাকে দাদাকে নির্দোষ প্রমাণ করে দিতে হবে। ওকে বস, জানাচ্ছি। শালা তোর ছুটিতেও শান্তি নেই। মিনিট 10 মধ্যেই ঋষভের নম্বর হোয়াটসঅ্যাপে পেয়ে গেল সুমিত। কল করলো ঋষভকে। হ্যালো, আমি সুমিত বলছি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার। একটা দরকারে ফোন করেছি ভাই, তোমাকে একটু হেল্প চাই। ও আচ্ছা, বলো কি দরকার, সাহায্য করতে পারলে নিশ্চয়ই করব। ভাই, তোমার বাবা মাধ্যমিক বোর্ডে আছেন তো, আমার প্রয়োজন তোমার বাবার সাথে, কিন্তু এই মুহূর্তে কলকাতা যাওয়া আমার পক্ষে সম্ভব না। একটা ইনফরমেশন দরকার। মাধ্যমিকের প্রশ্ন ফাঁস যে স্কুলে হয়েছে, আমার দাদা ও স্কুলের টিচার। হেড স্যারকেও আমি ব্যক্তিগতভাবে বহুদিন চিনি। এই কাজ করবার লোক উনি নন, ফাঁসানো হয়েছে। তুমি একটা জিনিস তোমার বাবাকে জিজ্ঞেস করো, বোর্ডের খামে একটা স্পেশাল চিপ থাকার কথা, সময়ের আগে খুললে তো। যেদিন প্রথম খোলা হয়েছে সেই দিনেই খবর যাওয়া উচিত, গেল না কেন? কিভাবে ওনারা আরও 2টো পরীক্ষার পর জানলেন যে প্রশ্ন আউট হয়েছে? ব্যাস এইটুকু আমায় একটু তাড়াতাড়ি জেনে দাও ভাই। আচ্ছা বেশ, আমি জিজ্ঞেস করছি বাবাকে, কিছু জানতে পারলে তোমাকে এক্ষুনি জানাচ্ছি, চাপ নিও না। মিনিট 15 বাদে ঋষভ ফোন করলো। ভাই, বাবা বললেন চিপ থেকে কোনো বার্তা আসেনি। তাহলে তো প্রথম দিনেই ধরে ফেলতেন। ওনাদের কাছে খবর এসেছে জোনাল অফিস থেকে, চিপ ইন্ডিকেটর যথাসময়ে কাজ করেছে। আবার ভাবতে বসে সুমিত, কি করে হলো এটা? তাহলে কি আগের দিন রাতে থানা থেকে কোনোভাবে বেরিয়ে গেল? সেটা হলে ভালো ছেলেরা অতক্ষণ বাইরে পড়াশোনা করছে কেন? আগের দিন রাতে বেরোলে তো সময় নষ্ট করে হলে ঢোকার কথা নয়। হঠাৎ ঘড়িতে দেখে বেলা 4টে। বেরিয়ে পড়ে সুমিত পটলের কাছে আজকের খবরটা নিতে। পটলকে দেখে মনে হলো সুমিতের জন্যই অপেক্ষা করছিল। হ্যাঁ দাদা, আজ খুব ভালো করে খেয়াল করেছি, রাজীবের মোবাইলে কি সব আসে বেলা 11টায়। ওরা তখন আরো ভালো করে পড়তে থাকে, মোবাইল দেখে আর বই দেখে।
ওই সব করে বেল বাজবার পর হলে ঢোকে। মানে আজও বেল পড়ে গেছিল পটল? বেল বেজে গেছিল। বেশ, তুমি কালও একই কাজ করবে, ঠিক আছে? 4:30 নাগাদ অমিত ঢোকে বাড়ি। মন বেশ খারাপ। কিরে দাদা, আজ পরীক্ষা কেমন হলো? আজ তো নির্বিঘ্নেই হয়েছে সব, এত পুলিশ প্রোটেকশন ছিল। কিন্তু দাদা, প্রশ্ন যে আজও বেরিয়েছে। আজও? কি বলিস ভাই, তুই নিশ্চিত? 100% নিশ্চিত দাদা। পটল রিপোর্ট করেছে রাজীবদের মোবাইলে প্রশ্ন বেলা 11টা নাগাদ ঢুকেছে এবং ওরা আজও বেল পড়ার পর হলে ঢুকেছে। ভাই, কি হচ্ছে বলতো এসব? হেড স্যার যদি করে থাকতো, উনি তো এখন লকআপে, তাহলে এসব কি করে হচ্ছে? দাদা, এইটাই হেড স্যারের সপক্ষে সবথেকে বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে। হেড স্যার না থাকাকালীনও প্রশ্ন বেরিয়েছে, তার মানে হেড স্যার এই স্ক্যামের সঙ্গে জড়িত নন। ভাই, কিন্তু এসব কি করে হচ্ছে? আজ অ্যাসিস্ট্যান্ট হেড স্যার প্রশ্ন খুলেছেন। এরকম একটা ঘটনা ঘটে যাবার জন্য উনি পুরো পুলিশের সামনে আমাদের 35 জন স্টাফের সামনে প্রশ্ন খুলেছেন। প্যাক একদম সিল্ড ছিল, তাও প্রশ্ন বেরিয়েছে সুচারুভাবে। সিল্ড প্যাক আগে খোলা হচ্ছে, প্রশ্ন বের করে আবার সিল করা হচ্ছে। অসম্ভব ভাই। চিপ ইন্ডিকেটর আছে, সঙ্গে সঙ্গে থানায় ইনফরমেশন চলে যেত তাহলে। কিন্তু যায়নি, যার একটাই উপায় হতে পারে, কেউ চিপ ডিঅ্যাক্টিভেট করে সিল খুলছে, প্রশ্ন বের করে নিচ্ছে, সিল করছে, আবার চিপ অ্যাক্টিভেট করে দিচ্ছে। ভাই, কি বলছিস তুই? এ তো মারাত্মক কাজ। কে করবে এসব? এসব করতে গেলে যথেষ্ট দক্ষতা লাগে ভাই। লজিক ঠিক। দক্ষতা সম্পন্ন কেউই কাজটা করেছে। একদম ঠিক বলেছিস তুই দাদা। আর আরও একটা কথা শোন, আমি খবর নিয়েছি, বোর্ড কিন্তু চিপের মাধ্যমে কোনো খবর পায়নি, পেয়েছে জোনাল অফিস থেকে। মানে ম্যানুয়ালি কেউ রিপোর্ট করেছে। এই কাজ কে করবে ভাই? প্রশ্নপত্র রিসিভ করা থেকে সিল খোলা পর্যন্ত সব তো আমাদের স্কুলের স্টাফেরাই করে। তাহলে আমাদের মধ্যে কেউ কে? অ্যাসিস্ট্যান্ট হেড স্যার? অসম্ভব। ও শুধু লোকের পেছনে কাঠি করতে জানে, এত বুদ্ধি করে এসব করা ওর ক্ষমতার বাইরে। না, ও করেনি, সাহায্য করেছে, কিন্তু ও জানে কে করেছে। কিন্তু প্রমাণ কই? প্রমাণ ছাড়া হেড স্যারকে ছাড়াবো কি করে? আবার ডায়েরি নিয়ে বসে সুমিত। চিপ অ্যাক্টিভেট করা হয়েছে, কে বা কারা করতে পারে? স্কুলের স্টাফ তো বটেই, বাইরের কেউ ওই সময় ঢুকতে পারবে না। চিপ ডিজাইনিং নিয়ে কারা পড়াশোনা করে? যাদের সার্কিট ডিজাইনিং নিয়ে পড়তে হয়, সেটা কারা? কাদের সিলেবাসে আছে? মূলত ফিজিক্স, কম্পিউটার নিয়েও যারা পড়ে তারা জানে কিছুটা, কিন্তু ফিজিক্সরাই ডিটেলে জানবে। দাদা, তোদের স্কুলে ফিজিক্স কে পড়ায়? মলয় দা, কাছেই থাকেন, এই 2-3টে স্টেশন হবে। কতদিন চাকরি করছেন? বেশি দিন না, উনি মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসেছেন আমাদের স্কুলে মাস 6 আগে। মানুষ কেমন উনি? একটু নিজের জগতেই থাকে, ছাত্রদের সায়েন্স এক্সিবিশন করান। খারাপ না, ঝামেলায় কখনো থাকতে দেখিনি। আর কম্পিউটার কে করান? একটা লোকাল ছেলে, কমিটি থেকে রাখা হয়েছে। ইনি মানুষ কেমন? ভালোই তো জানি ভাই, এখন কার মনে কি আছে কি করে বলবো বল? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, শুধু প্রমাণ করার অপেক্ষা। চল দাদা, থানায় যাই। এই কাজ শুধু আমাদের দিয়ে হবে না, পুলিশের সাহায্য লাগবে। থানায় গিয়ে সায়নের সঙ্গে দেখা অমিতদের। বাবাকে দেখতে এসে একেবারেই ভেঙে পড়েছে মেয়েটি। অমিতকে দেখে একটু বুকে বল পেল মনে হয়। সাব ইন্সপেক্টর মানুষটিকে একদিন দেখে খুব খারাপ মনে হয়নি সুমিতের। আজকেও ওদের দেখে বসতে বললেন। নমস্কার স্যার। নমস্কার করলেন সাব ইন্সপেক্টরও। আপনারা কবে কোর্টে তুলবেন স্যারকে? সুমিত জিজ্ঞাসা করে। হ্যাঁ, ওনার মেয়েকে সেটাই বললাম, কাল বা পরশু তুলব। আসলে কোর্ট বন্ধ এখন, বিচারকরা ধর্মঘট করেছে, তাই দেরি হচ্ছে। আপনারা উকিল ঠিক করেছেন তো? না স্যার, এখনো উকিল ঠিক করিনি। স্যার, একটা অনুরোধ আছে, যদি রাখেন খুব ভালো হয়। বলুন শুনি। তবে জানিয়ে রাখি, ওনার সাথে চোর ডাকাতের মতো ব্যবহার কিন্তু আমি করিনি। আলাদা লকআপে রেখেছি, আর উনি বয়স্ক মানুষ, তাই ওনার মেয়েকেই বলেছি দুবেলা খাবার দিয়ে যেতে। সে তো দেখতেই পাচ্ছি স্যার, আপনি যথেষ্ট মানবিক। স্যার, এতক্ষণ যখন দেরি হলোই, স্যারকে আর 2 দিন পর কোর্টে তুলুন, দেখি তার মধ্যে ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারি কিনা। শুনুন স্যার, প্রশ্নপত্র কিন্তু বেরিয়েছে, আমাদের কাছে পাক্কা খবর আছে। বেরোয়নি তো বলিনি স্যার, আমরাও বলছি, স্বীকার করছি প্রশ্নপত্র বেরিয়েছে, কিন্তু এই কাজ উনি করেননি। তো কে করেছে জানতে পেরেছেন?
আন্দাজ করেছি, তবে প্রমাণ করতে 2 দিন লাগবে। আর আরও একটা কথা জানাই স্যার আপনাকে, প্রশ্ন কিন্তু আজকেও বেরিয়েছে। স্যার কিন্তু ভোর থেকে লকআপে আছেন। সুমিত বেশ জোরের সঙ্গে বলে, আপনি শিওর প্রশ্ন আজকেও বেরিয়েছে? 100%। আপনি খোঁজ নিন, আর কে বের করছে সেটা হাতে নাতে ধরতে আপনার সাহায্য লাগবে স্যার, যদি একটু সহযোগিতা করেন। বেশ, আগে আমি খোঁজ নিয়ে দেখি প্রশ্ন আজও বেরিয়েছে কিনা। ফোন নম্বরটা রেখে যান, যদি সত্যি বেরিয়ে থাকে মাস্টার মশাইকে নির্দোষ প্রমাণ করতে সব রকম সাহায্য করব। ঘন্টা 2 পরেই সাব ইন্সপেক্টরের ফোন সুমিতের মোবাইলে। হ্যাঁ ভাই, পাকা খবর দিয়েছেন আপনি, প্রশ্ন সত্যি আজকেও বেরিয়েছে। আজ আমার নাইট ডিউটি, রাতে আপনি আর আপনার দাদা চলে আসুন, ভেবে দেখি কি করে চোর ধরা যায়। রাতে আলোচনায় বসলো সুমিত, অমিত আর সাব ইন্সপেক্টর। চিফ ডিঅ্যাক্টিভেশনের কথা সুমিত জানাতে বেশ আকাশ থেকে পড়েন ভদ্রলোক। বাবা, এ কাজ যে করেছে সে তো বেশ পাকা মাথার খেলোয়াড় স্যার, তাই একে ধরবেন কি করে? আমাদের চোরের ওপর বাটপাড়ি করতে হবে। কিভাবে, খুলে বলুন। সুমিত ব্যাখ্যা করতে শুরু করে, দেখুন স্যার, এতগুলো পরীক্ষা যখন হয়েই গেল, কালকেটাও হতে দিন। আমরা চোর ধরব, তবে শেষ দিনে, অঙ্ক পরীক্ষার দিন। আপনি কালকের দিনটা শুধু নজর রাখুন, স্কুলে কে কখন ঢুকছে, মানে টিচাররা পরীক্ষার দিন কে কখন আসে। কালকের দিনটা আমায় সময় দিন, কাল সন্ধেবেলা এসে বাকি রিপোর্ট নেব। যথাসময়ে ভূগোল পরীক্ষাও হয়ে গেল। পটলের কাছে খবর নিয়ে সুমিত দেখল সেদিনও মোবাইলে রাজীবরা প্রশ্ন পেয়েছে। কাল ছুটি, পরের দিন শেষ পরীক্ষা, অঙ্ক। সন্ধেবেলা যথারীতি অমিত এবং সুমিত পৌঁছে গেল থানায়। খবর নিল কোন স্যার ম্যাডাম কখন স্কুলে ঢুকেছেন। মনে মনে হাসল সুমিত, তাহলে ও যা ভাবছিল ঠিক তাই। এবার সাব ইন্সপেক্টর বললেন, ভাই তোমরা কি করে কি করবে ভাবলে কিছু? সুমিত পকেট থেকে একটা খুব ছোট চিপ বের করে, এই নিন স্যার, ইঁদুর ধরার কল। এবার এটা হরিলাল বিদ্যালয়ের প্রশ্নের খামে আটকে দিতে হবে, এমন জায়গায় যেন চট করে চোখে না পড়ে। আমার ধারণা অঙ্ক পরীক্ষার দিন বেশ অনেকটা আগেই প্রশ্ন খোলা হবে। অঙ্ক তো সলভ করার সময় তো দিতে হবে। সাব ইন্সপেক্টর খুব অবাক হয়ে দেখে চিপটা। প্রায় অদৃশ্য একটা ভীষণ ছোট চিপ। কি এটা ভাই? হাইলি সেন্সিটিভ মেটাল ডিটেক্টর। সুমিত জবাব দেয়, যেই চিপ ডিঅ্যাক্টিভেশন করতে যাবে অমনি এই চিপ অ্যালার্ম বাজিয়ে দেবে গোটা স্কুলে। এটা সেইভাবেই ডিজাইনড। অমিত অবাক হয়ে প্রশ্ন করে, অ্যালার্ম কি করে বাজবে ভাই? আমাদের স্কুলে তো সেরকম ব্যবস্থা নেই। হ্যাঁ জানি দাদা, আর এই কাজটা তোর। আগামীকাল মাধ্যমিক পরীক্ষা নেই, তুই স্কুলে যাবি, গিয়ে এই মেশিনগুলো সিলিংয়ে ফিট করে আসবি। এগুলো ভীষণ ছোট, সাদা রঙের, চোখে পড়বে না, কিন্তু এর আওয়াজ ভয়ঙ্কর, খানিকটা দমকলের ঘন্টার মতো। এই কাজটা তোকে করতেই হবে দাদা, সবার আড়ালে। আর অঙ্ক পরীক্ষার দিন সকালে আমরা 8টা থেকে রেডি থাকব। পুলিশ যেন সাদা পোশাকে রেডি থাকে। অ্যালার্ম বাজলেই গিয়ে হাতে নাতে ধরতে হবে চোরকে। পরের দিন অমিত গোপনে ভাইয়ের দেওয়া মেশিন স্কুলের সিলিংয়ে ফিট করে আসলো। ওদিকে সাব ইন্সপেক্টরও চিপটা প্রশ্নের প্যাকেটে লাগিয়ে দিলেন। আজ অঙ্ক পরীক্ষা। ভোর থেকে রেডি অমিত আর সুমিত। সাক্ষী হিসেবে পটলকেও ডেকে নিয়েছেও। যথাসময়ে ওকে হলে পৌঁছে দেওয়া হবে। সায়নী ও স্কুলের বাইরে আজ। অধীর আগ্রহে অপেক্ষা করছে কি করে অমিত আর সুমিত ওর বাবাকে নির্দোষ প্রমাণ করে। সকাল 9টাতেই স্কুলে পৌঁছে যায় অ্যাসিস্ট্যান্ট হেড স্যার। সুমিত জানত কিছুক্ষণের মধ্যেই আরও একজন আসবে। দাদা তুই ঢোক স্কুলে, আর শোন, যেখানে প্রশ্ন থাকে তার আশেপাশে থাকবি। চোর কিন্তু অ্যালার্ম শুনলে পালানোর চেষ্টা করবেই, তোকেই ধরতে হবে। যদি পুলিশের দেরি হয়ে যায় রিস্ক নেওয়া যাবে না। তাই করে অমিত। হেড স্যারের রুমের পাশের বাথরুমে লুকিয়ে থাকে। থানা থেকে প্রশ্ন আসে 9:20 নাগাদ। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার রিসিভ করলেন প্রশ্ন, চলে গেলেন হেড স্যারের রুমে। রুম বন্ধ হয়ে গেল, সামনের দরজা লকড। কি হলো ভাই? সাব ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন। দরজা তো বন্ধ হয়ে গেল। ভেতরে আর একটা দরজা আছে স্যার, চোর ওটা দিয়েই ঢুকবে, সুমিত জানায়। বেলা 9:30টায় ভয়ঙ্কর আওয়াজে ফেটে পড়ল গোটা স্কুল। ইন্সপেক্টরও সোজা হেড স্যারের রুমে। কিন্তু ততক্ষণে পালাতে গিয়ে চোর হাতে নাতে ধরা পড়েছে অমিতের কাছে।
ইউ আর আন্ডার অ্যারেস্ট মলয় বাবু। আর আপনিও একদম পালাতে চেষ্টা করবেন না। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, গোটা স্কুল কিন্তু পুলিশ ঘিরে ফেলেছে। অন্যদিন তবু 10:30টায় খুলতেন, আজ এত তাড়া, একেবারে 9:30টায়। কেন এই কাজ করলেন মলয় বাবু? টাকার লোভে না অন্য কোনো চাপ? অমিত জিজ্ঞাসা করে সহকর্মীকে। মাথা নিচু করে বসে থাকে মলয় স্যার আর অ্যাসিস্ট্যান্ট হেড স্যার। কোনো উত্তর নেই। ততক্ষণে স্পটে সুমিত, পটল, সায়নী আর থানার বড়বাবুর সঙ্গে হেড স্যারও উপস্থিত। পুলিশ রাজীব, রাহুল আর সোহমের বাবাকে স্কুলে নিয়ে এসেছে। অমিত শুধু রাজীবের বাবাকে একটাই কথা বলল, এত পয়সা খরচ করে নিজের ছেলের জীবনে এমন বিপদ কেন ডেকে আনলেন আপনি? ওরা তো এমনি ভালো ছেলে, রেজাল্ট ভালোই করত। কটা বেশি নম্বরের জন্য ওদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছেলেখেলা করতে পারলেন আপনি? আপনার জন্য ওদের হয়তো এই গোটা পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। এবার মলয় বাবুকে সাব ইন্সপেক্টর প্রশ্ন করলেন, এবারে আপনি বলুন স্যার, কি করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতেন আপনি? বলতে শুরু করলো মলয় বাবু। আমি চিপ ডিঅ্যাক্টিভেট করে, সিল খুলে প্রশ্ন বের করে, একটা জেরক্স করে সেই প্রশ্ন আবার খামে ভরে সব চিপ অ্যাক্টিভেট করে দিতাম। বদলে আমাকে অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি ভাবতে পারিনি এভাবে ধরা পড়ে যাব। কিন্তু বিশ্বাস করুন, হেড স্যারকে এভাবে ফাঁসানো হবে এটা আমি জানতাম না। সে আমি জানি, ওটা অন্য কারোর কাজ। বলেই অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের দিকে তাকালেন সাব ইন্সপেক্টর। সুমিত এবার প্রশ্ন করে, সবই তো ঠিকঠাক চলছিল, মাঝখান থেকে জোনাল অফিসে রিপোর্ট করে হেড স্যারকে ফাঁসাতে না গেলে তো কোনো সমস্যাই হতো না। জোনাল অফিসে জানালোটাকে কমিটির কেউ, কিন্তু কেন? ওটা আমি বলছি ভাই, সাব ইন্সপেক্টর উত্তর দিলেন। এত বড় একটা স্ক্যাম হচ্ছে কমিটি জানে না, এটা তো হতে পারে না। নিশ্চয়ই জানে। সাধারণত এসব ক্ষেত্রে ওই ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়ে থাকে। আমার বিশ্বাস এক্ষেত্রেও তাই হয়েছে। তাই কেউ একজন জোনাল অফিসে রিপোর্ট করে দিয়েছে। এবার রিপোর্ট যখন হয়েই গেছে, তখন পুরো দোষটা হেড স্যারের ওপর চাপিয়ে দেওয়াটাই তো সবচেয়ে সহজ উপায়। আবার ওনার চাকরিও বেশি বাকি নেই, তাই না অ্যাসিস্ট্যান্ট হেড স্যার? অমিতকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতায় কেঁদে ফেললেন বিমল বাবু। এবার অমিত বলে, স্যার, আপনাকে নির্দোষ প্রমাণ করতে আমি, সুমিত ছাড়াও এই পটল ভীষণ সাহায্য করেছে। আমি কিন্তু ওকে কথা দিয়েছি স্যার, ওকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ফ্রিতে পড়ার সুযোগ করে দেব। বিমলবাবু বলেন, নিশ্চয়ই পড়বে পটল, উচ্চ মাধ্যমিক কেন, আরও বেশি পড়বে। আপাতত উচ্চ মাধ্যমিক তো ফ্রিতে আমাদের স্কুলেই পড়ুক, ওর তারপরের পড়ার ব্যবস্থাও আমি করে দেব। আর দেখ পটল, আমার তো আর কদিন চাকরি। তোর সায়নী দিদির MA পরীক্ষাটা হয়ে গেলেই অমিত স্যারের সঙ্গে 4 হাত এক করে দিয়ে আমি নিশ্চিন্ত। তখন না হয় তুই আমার দেখভাল করিস। লজ্জায় মুখ লাল হয়ে যায় সায়নীর। বিমলবাবু কাছে ডাকেন, আয় মা, কাছে আয়। তুই কি ভাবতিস তোর সঙ্গে অমিতের সম্পর্কটা আমি জানতাম না? ওরে, আমি যে তোর বাবা, আমি সব জানতাম, কিন্তু তুই তখনও স্টুডেন্ট ছিলি, তাই আমি এই নিয়ে কথা বাড়াইনি। তাতে তোর লেখাপড়ার ক্ষতি হতে পারত। তোর পরীক্ষাটা হয়ে গেলে আমি নিজেই অমিতের মা বাবার কাছে যেতাম রে। আনন্দের সঙ্গে হেড স্যারকে মুক্তি দিয়ে দোষীদের নিয়ে চলে গেলেন সাব ইন্সপেক্টর। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।